হ্যালো আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শান্তনু স্যার। আজ রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 সালে তোমার 7 নম্বর যে স্কুলটা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল 297 খাতায় রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট সামেটিভে তোমাদের যে পরীক্ষা তার অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি। দেখো, প্রথম দিকে আই থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? প্রায় 460 কোটি বছর আগে। দ্বিতীয়ত হচ্ছে নিফেসিমা বলা হয় কোন স্তরকে? নিফেসিমা মানে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডলকে বলা হয়। ক্রোফেসিমা হলো বহির্গুরুমণ্ডল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের একটি তরঙ্গ, সেটা হচ্ছে পি তরঙ্গ। এস তরঙ্গ কঠিন মাধ্যম, এল তরঙ্গ কঠিন মাধ্যম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি ভূত্বক গুরুমণ্ডলের মাঝে রয়েছে কি? ভূত্বক গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি রেখা, মোহরভিসি। 5 নম্বর কি না মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি মহাদেশীয় ভূত্বক হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, সেই জন্য সিয়াল বলা হয় থাকে। 6 নম্বর কি না শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরটি কি? শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরটাকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার। পরের প্রশ্ন হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় কাকে? ভুটানকে বজ্রপাতের। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর। অশুদ্ধ। জাফনা হচ্ছে মায়ানমারের সম্ভবত, মায়ানমারের একটা শহর। আচ্ছা, পরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে মায়ানমার কোন দেশ পৃথিবী বিখ্যাত? সেটা হচ্ছে মায়ানমার হবে। নেপালের পর্যটন শিল্প উন্নত কেন? কারণ নেপালের প্রধান অর্থনীতির ভিত্তি হচ্ছে পর্যটন। পর্বত ঘেরা দেশ। পৃথিবীর 10টা উঁচু পর্বত শ্রেণীর মধ্যে 8টা রয়েছে। পর্যটকদের বিশেষ আকর্ষণীয় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। এছাড়া নেপালে রয়েছে বিরাটনগর, জনকপুর, পোখরা প্রভৃতি স্থানগুলো লুম্বিনী বিখ্যাত রয়েছে, তাই এখানে পর্যটকদের আগমন লক্ষ্য করা যায় এবং পর্যটন শিল্প উন্নত। মায়ানমারের বনজ সম্পদ সংক্ষিপ্ত বিবরণ পেজ নাম্বার 76 বইতে দেখে নিও, এখান থেকে বনজ সম্পদ সম্পর্কে রয়েছে। আচ্ছা, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখা যাদের সমুদ্র বন্ধন নেই, নেপাল আর ভুটান। এছাড়া দেখে লাভা ম্যাগমার পার্থক্য কি? না, লাভা ম্যাগমার পার্থক্য হচ্ছে লাভাটা ভূ পৃষ্ঠের উপর অবস্থান করে, ম্যাগমা ভূগর্ভে অবস্থান করে। লাভার তাপমাত্রা কম হবে, ম্যাগমার তাপমাত্রা বেশি হবে। লাভার মধ্যে গ্যাস বাষ্প থাকবে না, ম্যাগমার মধ্যে গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থায় থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্পে পি এস এল তরঙ্গের বৈশিষ্ট্য। পি তরঙ্গ হচ্ছে প্রথম সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে। এস তরঙ্গ পি তরঙ্গের পর, আর এল তরঙ্গের সৃষ্টি হচ্ছে উপকেন্দ্রে। পি এবং এস তরঙ্গের পর এল তরঙ্গের জন্ম হয়। পি তরঙ্গ 3টি কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্যে গঠিত হয়। এস তরঙ্গ অলরেডি শুধুমাত্র কঠিন মাধ্যম, আর এল তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যম। পি তরঙ্গ উলম্বভাবে ভূপৃষ্ঠের উপর উঠে আসে। এস তরঙ্গে হচ্ছে সামান্য আঁকাবাঁকা পথে অগ্রসর হয়ে থাকে, আর এল তরঙ্গটা অনুভূমিকভাবে উপকেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, পি তরঙ্গকে ক্ষণস্থায়ী তরঙ্গ, এস তরঙ্গ হচ্ছে পি তরঙ্গের পর, এবং এল তরঙ্গ হচ্ছে দীর্ঘস্থায়ী তরঙ্গ। আচ্ছা, এরপরে রয়েছে কি না মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পেয়ে গেলে তুমি কী করো? সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেলে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যেতে হবে, যাতে সেখানে সমুদ্রে ঝড় না উঠতে পারে। সুনামি অ্যাকচুয়ালি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে জলস্ফীতিতে এটাকে সুনামি বলা হয়, এটা আমাদের জানা। তাহলে জলস্ফীতি যেখানে ঘটবে না সেই সমস্ত স্থানে নিয়ে যেতে হবে। ত্রাণ যাতে সরবরাহ করা যায় উপযুক্ত সঞ্চিত রাখতে হবে। এইভাবে কিছু ওষুধপত্র সমস্ত কিছু সঠিকভাবে রাখতে হবে। যাই হোক, আমি তোমাদেরকে 3-এর দাগ 4-এর দাগে পরিণত করে দিলাম, বাকিগুলো পরের দিন করে দেবো। যদি আমার ভাষা এবং বোঝানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের পেজটা আমি তোমাদের সামনে তুলে ধরছি।